হ্যালো স্টুডেন্টস, ফার্স্ট পার্টে আমি তোমাদের কাছে পলিমারের অংশটা আলোচনা করেছিলাম, চ্যাপ্টারটা। আজকে সেই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট আলোচনা করছি। তো সেই সেকেন্ড পার্টে আমরা কি রেখেছি তোমাদের জন্য? ইম্পর্ট্যান্ট পলিমার। তো ইম্পর্ট্যান্ট পলিমার্স গুলোর মধ্যে আমরা কি কি যাব? প্রথমে যাচ্ছি ফার্স্ট, নাম্বার 1, পলিথিন। অর্থাৎ পলিইথিলিন। তো পলিথিন হলো সরলতম পলিহাইড্রোকার্বনস। তো এই পলিথিন আমরা কিভাবে তৈরি করতে পারি? না, পলিথিনের তৈরি করার জন্য দুটো ভাবে আমরা পলিথিন তৈরি করতে পারি অ্যাকচুয়ালি। একটা হচ্ছে লো ডেনসিটি পলিইথিলিন, আর একটা হলো হাই ডেনসিটি পলিইথিলিন। যদিও এই প্রতি ক্ষেত্রে মনোমার একই, ইথিলিন, কিন্তু পলিমারের স্ট্রাকচারও প্রতি ক্ষেত্রে একই, কিন্তু দুটি পলিথিনের প্রিপারেশন বা প্রসিডিওর আলাদা। তো প্রথমে চলে যাই, এটা হলো পলিথিনের স্ট্রাকচারস। লো ডেনসিটি পলিথিন আমরা কিভাবে বানাই? তার জন্য কি কন্ডিশন লাগে এটা বানানোর জন্য? এর জন্য লাগে হাই টেম্পারেচার, হাই প্রেসার। অর্থাৎ টেম্পারেচার লাগবে 170 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রেসার লাগবে 1500 থেকে 2000 ATM। কিন্তু যখন হাই ডেনসিটি পলিথিলিন তৈরি করব তখন লাগবে টেম্পারেচার কম। সেক্ষেত্রে আমরা 70 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর 7 থেকে 10 ATM প্রেসার লাগে। এক্ষেত্রে লাগে নর্মালি অক্সিজেন অ্যাজ এ ক্যাটালিস্ট, আর এক্ষেত্রে লাগে জিগলার নাটা উপঘটক। আমি পরে তোমাদের আলোচনা করবো জিগলার নাটা উপঘটক কিভাবে তৈরি হচ্ছে। তো চলে আসি এই দুটি স্পেশালি ইউজ কি। স্পেশাল ইউজ বলতে এটা ক্যারি ব্যাগের জন্য মোস্টলি প্রবলি ইউজড হয়। এছাড়া ক্যারি ব্যাগ ছাড়া আমরা ল্যামিনেশন পারপাস এটসেট্রা। আর হাই ডেনসিটি পলিথিলিন বলতে পাইপ, ওয়াটার ট্যাঙ্ক কিংবা বাথটাব, জলের ট্যাঙ্কি এটসেট্রা প্রভৃতি ক্ষেত্রে এটা ব্যবহার হয়েছে। তো নাম্বার 1 হলো পলিথিন। নাম্বার 2, পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড সংক্ষেপে বলে পিভিসি। তাহলে এই পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড এটির একটি পলিমার। এই পলিমারের স্ট্রাকচার কি? হলেন এটি হলো পলিমেরিক স্ট্রাকচার, পিভিসি পলিমেরিক স্ট্রাকচার। তো এই পলিমেরিক স্ট্রাকচারের ক্ষেত্রে তৈরি হয় কিভাবে? না, ভিনাইল ক্লোরাইড মনোমার থেকে তৈরি হয়। এই ভিনাইল ক্লোরাইড যে মনোমার, এখান থেকেই তৈরি হয়। 50 থেকে 60 ডিগ্রি টেম্পারেচারে দিয়ে রিয়াকশন করলাম, পারক্সাইড ক্যাটালিস্ট ইউজ করলে আমরা দেখতে পাবো পিভিসি তৈরি হচ্ছে। পিভিসির ব্যবহার আমরা সবাই জানি প্রত্যেকে। বর্তমানে পিভিসি চলছে খুবই। জলের পাইপলাইন থেকে শুরু করে ওয়াটারের বা পাইপলাইন সংক্রান্তিত জলের ওয়াটার কানেকশনের যে সমস্ত জলের সরঞ্জাম তৈরি করা হয় পারপাসে, সব ক্ষেত্রেই পিভিসির ব্যবহার রয়েছে। বা বিভিন্ন তারের কেবল বা অন্যান্য তারের আচ্ছাদন বা কাভার, সব ক্ষেত্রেই এর ব্যবহার রয়েছে পিভিসি। তো এরপরে চলে যাই আমরা নাম্বার 3, টেফলন। এই টেফলন কি? অ্যাকচুয়ালি পলি টেট্রা ফ্লোরো ইথিলিন, যার বাণিজ্যিক নাম হলো টেফলন। এই টেফলনের স্ট্রাকচার কি? পলিমেরিক স্ট্রাকচার। মনোমার, এটা হলো মনোমার। তৈরি করব কিভাবে? এই টেফলন যে পলিমারটা, এটাও তৈরি হয় পারক্সাইড এর উপস্থিতিতে তৈরি হয় টেফলন। টেফলন ননস্টিকের যত জিনিসপত্র, বাসনপত্র বিশেষ করে, সব ক্ষেত্রে টেফলনের ব্যবহার। কিংবা যে সমস্ত পাইপলাইন যেগুলো কেমিক্যাল ট্রান্সফার হয়, যাতায়াত হয়, সেসব ক্ষেত্রে টেফলনের ব্যবহার রয়েছে। তো এরপরে চলে আসছে আমরা নেক্সট, পরের 4 নম্বর এক্সাম্পল,
আমরা কি পাচ্ছি এখানে না পলিএস্টার। পলিএস্টার সংক্ষেপে বলে আমরা পলিএস্টার। তো পলিএস্টার বা পলিএস্টার এই যে আমরা তৈরি করি, অ্যাকচুয়ালি এই পলিএস্টার বা পলিএস্টার এটি হলো এস্টার গ্রুপগুলো অসংখ্য জুড়ে রয়েছে। এই পলিএস্টারের অ্যাকচুয়ালি একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল হলো আমরা যেটা টেরিলিন নামে চলে বাস্তবে, বা যার অন্য নাম টেরিলিন। অ্যাকচুয়ালি এটাকে আমরা সংক্ষেপে বলি পিইটি। এর এক্সাম্পল, ওয়ান অফ দ্য এক্সাম্পল হচ্ছে পেট, পলিইথিলিন টেরিথ্যালেট। এই পলিইথিলিন টেরিথ্যালেট হলো একটি পলিএস্টার, এবং যে পলিএস্টার আমরা ব্যবহার করি এটি টেরিলিন নামে চলে। তো প্রথমে চলে আসি এই পলিইথিলিন টেরিথ্যালেট আমরা বানাবো কিভাবে, প্রস্তুত করা হয় কিভাবে। এটিকে প্রস্তুত করা হয় মূলত দুভাবে, দুটো মনোমার নেওয়া হয়। একটা হলো একে বলবো টেরিথ্যালিক অ্যাসিড, আর আরেকটি হলো ইথিলিন গ্লাইকল। এখান থেকে যখন আমরা রিয়াকশন করি মূলত এটি দু অণু লাগে, জল নির্গত হয় দুখানা। এটা তৈরি করার জন্য নর্মালি কি কন্ডিশন লাগে, এটা তৈরি করতে গেলে দেখা গেছে সাধারণত 200 থেকে 280 ডিগ্রি, মানে 150 থেকে প্রথম স্টেপে 200 লাগে, পরের স্টেপে 280 কাছাকাছি যায়। এটা দুটো ধাপে সম্পন্ন হয়। এটা 150 থেকে 200 টেম্পারেচার দিতে হয়, দিলে দু অণু জল নির্গত হয়ে যাবার পর তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে তৈরি হচ্ছে পাশে সি ডবল ও CH2 CH2 OH, similarly C double O CH2 a whole 2 OH। পরের স্টেপে এটাকে যখন 285 ডিগ্রি আপ টু পর্যন্ত রিঅ্যাকশন করানো হয়, তখন এক অণু ইথিলিন গ্লাইকল এখান থেকে নির্গত হয়ে যায়, এবং আমরা কি পাই, তখন আমরা যেটা পাচ্ছি সেটাই হলো পিইটি, পলিইথিলিন টেরিথ্যালেট। দেখতে পাচ্ছ তোমরা এটা? তাহলে এই যে পলিইথিলিন টেরিথ্যালেট বলছি আমরা, এটাই হলো পলিএস্টার বা পলিএস্টার। পলিএস্টারের ব্যবহার জামা কাপড় থেকে বিভিন্ন আমরা পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে ব্যবহার। তবে যেহেতু পলিএস্টারের মধ্যে জল ধারণ ক্ষমতা কম, তাই তাড়াতাড়ি পলিএস্টার যাতে যে কোনো জিনিসপত্র খুব তাড়াতাড়ি শুকোয়, কারণ জল অ্যাবজর্ব করতে পারে না। তো এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ পলিমার হলো নাম্বার 5 নাইলন। তো নাইলন কি? নাইলন কি? অ্যাকচুয়ালি নাইলন হলো এক ধরনের পলিঅ্যামাইড। এই নাইলন ফার্স্ট আমরা আবিষ্কার করেন ক্যারোথাস, কিন্তু এই নাইলনের যে আমরা দিকটা দেখছি, এই নাইলনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এটা একটা পলিঅ্যামাইড। তো পলিঅ্যামাইড মানে এর মধ্যে অনেকগুলো অ্যামাইড গ্রুপ রয়েছে। অ্যামাইড গ্রুপ কোনটা? CONH, এই গ্রুপটাকে আমরা অ্যামাইড গ্রুপ বলেছি। অর্থাৎ এইরকম অ্যামাইড গ্রুপ অনেকগুলো জুড়েই তৈরি হয় পলিঅ্যামাইড, আর পলিঅ্যামাইডের এক্সাম্পল হলো নাইলন। এই নাইলনের মধ্যে আবার দুটি ভাগ রয়েছে, একটাকে বলা হয় নাইলন 6, আরেকটাকে বলে নাইলন 6,6। কিন্তু প্রশ্ন আসছে এই নামকরণগুলোর তাৎপর্য কি? 6 বা 6,6। এই 6 মানে প্রথম ক্ষেত্রে এটাতে রয়েছে কার্বনের সংখ্যা 6টি, আর এখানে দুটো ডিফারেন্ট মনোমার রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে কার্বনের সংখ্যা 6টি। তো প্রথমে আমরা আসি নাইলন 6। এখানে কি আসছে না, এর মনোমার হলো ক্যাপ্রোল্যাক্টাম। এই ক্যাপ্রোল্যাক্টাম হলো এর মনোমার। 1 2 3 4 5 সংক্ষেপে আমরা বলি ক্যাপ্রোল্যাক্টাম মনোমার। আর নাইলন 6 এর পলিমারের স্ট্রাকচার কি হবে? 1 2 3 4 5টা কার্বন দেখতে পাচ্ছ, CH2 এর হোল 5 NH। এই হলো নাইলন 6 পলিমারের স্ট্রাকচার। তাহলে নাইলন 6,6 কি?
অ্যাকচুয়ালি এই নাইলন 6,6 এর বেলা থাকে দুটো ডিফারেন্ট মনোমার। একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, এটা দেখতে পাচ্ছ, এটা অ্যাডিপিক অ্যাসিড। এখানে রয়েছে কার্বনের সংখ্যা 4 আর 2 6, সেই 6টা প্রথমের জন্য, আর পরের ক্ষেত্রে আসবে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এখানে 6টি কার্বন পরের 6এর জন্য। এই জন্য এদেরকে আমরা বলি নাইলন 6,6। এই নাইলন 6,6 তৈরি হয় দুটো ধাপে। প্রথম ধাপে এই দুটি মনোমার জুড়ে যায়, জুড়ে যাওয়ার পর জল নির্গত হয় এবং তৈরি হয় COOH, whole 5, CONH, CH2 whole 6, NH2। তাহলে এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা পলিমেরিক স্ট্রাকচারস। অ্যাকচুয়ালি পলিমেরিক স্ট্রাকচারটা তৈরি হওয়ার আগে প্রথম স্টেপে এই সল্ট ফর্মেশন করে থাকে বা লবণ তৈরি করার পর পরের স্টেপে আমরা দেখতে পাই এই স্ট্রাকচারটা আসে। তার মানে এইখানে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তাহলে এই পলিমেরিক স্ট্রাকচারটা কেমন হবে দেখতে? দেখো, COCH2 whole 4, CONH, এটা হচ্ছে অ্যামাইড বন্ড, CH2 whole 6, NH whole N। তার মানে এই যে দেখতে পাচ্ছি, এটাই হলো নাইলন 6,6 পলিমারের স্ট্রাকচারস। তাহলে নেক্সট এক্সাম্পল আমরা কি যাচ্ছি? ব্যাকেলাইট। তবে নাইলনের ব্যবহার বলতে গেলে আমাদের একটাই কথা মনে আসে, নাইলন তন্তু জাতীয়। নাইলনের ব্যবহার বহু ক্ষেত্রে আমরা জানি, মানে বিভিন্ন পারপাসে নাইলনের ব্যবহার রয়েছে। সেই আমরা এর ক্ষেত্রে যে কোনো নাইলন কটন সেসব ক্ষেত্রে ব্যবহার বা অন্যান্য ক্ষেত্রে নাইলনের ব্যবহার রয়েছে। এবারে আসছি ব্যাকেলাইট, নাম্বার 6, ব্যাকেলাইট। এই ব্যাকেলাইটের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এই ব্যাকেলাইট হচ্ছে এটির একটি পলিমার। তবে এই পলিমার তৈরি করার সময় আমরা প্রত্যেকেই জানি, এই পলিমারটা যখন তৈরি হয় এখানেও দুটো মনোমার লাগে ফিনল। তাহলে একে অনেক সময় বলা হয় ফেনল ফর্মালডিহাইড, রেজিন। ফেনল ফর্মালডিহাইড, তখন এখানে দুটো মনোমার লাগে, একটা হলো ফেনল আর একটা হলো ফর্মালডিহাইড। অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন হয় এবং 1:2.7 এই রেশিওতে রিয়াকশন হয়। তো এই রেশিওতে যখন রিয়াকশন হওয়ার পর আমরা প্রথম স্টেপে নোভেলাক হয়, তারপরে নোভেলাক তৈরি হওয়ার পর পরে যখন আমরা এক্সেস ফর্মালডিহাইড ব্যবহার করি, তখন নোভেলাকের সঙ্গে ফর্মালডিহাইড জুড়ে যায় এবং জুড়ে গিয়ে লাস্ট ফাইনালি ব্যাকেলাইট স্ট্রাকচার তৈরি হয়। তো প্রথম স্টেপে যখন এর সঙ্গে যুক্ত হয়, আমরা নর্মালি এই অর্থ এবং প্যারা স্ট্রাকচার দুটি আমরা প্রোডাক্ট পাই। পরের স্টেপে ওরা জুড়ে গিয়ে একটি আমরা নোভেলাক তৈরি হয়, কিন্তু নোভেলাক তৈরি হওয়ার পর ফাইনাল স্টেপে অতিরিক্ত ফর্মালডিহাইডের উপস্থিতি জুড়ে গিয়ে আমরা পাই ব্যাকেলাইট। এই ব্যাকেলাইট এমন একটি পলিমার, যে পলিমারটি তড়িৎ অন্তরক হয়। একে আমরা কি কাজে ব্যবহার করি? ইলেকট্রিক সরঞ্জাম তৈরি থেকে আমরা ব্যবহার করতে থাকি। অর্থাৎ ইলেকট্রিক গুডস যেগুলো বলছি, সেগুলোর ক্ষেত্রে আমরা এর ব্যবহার দেখতে পাই। এই যে পলিমারটা ব্যাকেলাইট, তার আগে আমরা বলেছিলাম যে নোভেলাকের কথাটা বলেছিলাম। নোভেলাক কিন্তু এক ধরনের সরল পলিমার, কিন্তু যখন এক্সেস ফর্মালডিহাইডের উপস্থিতিতে জুড়ে গিয়ে যখন তৈরি হয়, সিমিলার এদিকেও থাকছে, যেমন আমরা করছিলাম এখানে সিমিলার ঘটনা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এরকম চলছে এদিকে। এইটাই হলো একটা নেটওয়ার্ক পলিমার বা জালক পলিমার বলে। এই নেটওয়ার্ক পলিমারটা ব্যাকেলাইটের ক্ষেত্রে দেখা যায়, সেই জন্য এরও ব্যবহার অনেক ক্ষেত্রে আমরা পরিচিত ব্যবহার দেখতে পাই ব্যাকেলাইটের ক্ষেত্রে। তো আজকে আমাদের সেকেন্ড পার্টে এটাই আমাদের আলোচনার বিষয় ছিল। এরপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে বা কোনো তোমরা সমস্যায় পড়ো, তাহলে অবশ্যই আমাকে জানাবে এবং কমেন্ট করবে অবশ্যই। আর
এর নেক্সট পার্ট অর্থাৎ থার্ড পার্ট এবং ওটাই শেষ পার্ট এই চ্যাপ্টারের, আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের কাছে এই শেষ পার্টটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।